আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা, আম্মা বা'দ। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো এবং অবশ্যই সিআরএমির সাথেই আছো। আমরা পবিত্র কোরআন মাজিদে সূরা নিসার রুকুগুলো নিয়ে আমরা আলোচনা করছি, আয়াতের অনুবাদ পড়ছি, সংশ্লিষ্ট প্রশ্ন সলভ করছি। তো সেই ধারাবাহিকতার আলোকে আজকে আমরা শুরু করছি সূরা নিসার ৬ষ্ঠ নম্বর রুকু এবং ৬ষ্ঠ নম্বর রুকুর যে গুরুত্বপূর্ণ আয়াতসমূহ এবং এখানে কি বলা হয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো, আলোচনা করব, অনুবাদ করব। এর মাধ্যমে আমরা আমাদের নলেজ বৃদ্ধি করব ইনশাআল্লাহ। তো আমি যদি প্রথমে ষষ্ঠ রুকুর আয়াতগুলো যদি আমরা দেখি, এর মাঝে হচ্ছে তোমার ষষ্ঠ রুকুর যে গুরুত্বপূর্ণ যে আয়াত, এই আয়াতে আল্লাহ তাআলা কি করেছেন, নারী এবং পুরুষের যে তারতম্য সৃষ্টিগত এবং হচ্ছে তাদের যে অবস্থানগত এবং শৃঙ্খলাগত, অর্থাৎ সর্বদিক থেকেই যে নারী এবং পুরুষের যে তারতম্য রয়েছে সেই বিষয়টাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এরপরে বিশেষভাবে একজন স্ত্রী তার স্বামীর প্রতি অনুগত থাকা, তারপর হচ্ছে তার যে অধিকারগুলো রয়েছে, হকগুলো রয়েছে, সেগুলো যথাযথভাবে আদায় করার প্রতি কি করা হয়েছে, গুরুত্ব আরোপ করা হয়েছে। আর এর বাহিরেও আরো গুরুত্বপূর্ণ একটি কথা, সেটা হচ্ছে যখন এরকম সাংসারিক দিক থেকে যখন নারী পুরুষের মাঝে কনফ্লিক্ট হয় বা হচ্ছে মনোমালিন্য দেখা দেয়, তখন সেক্ষেত্রে করণীয় কি, সে ব্যাপারে আল্লাহ তাআলা সুনির্দিষ্টভাবে কি করেছেন, এখানে এসে উপদেশ দিয়েছেন, কিছু নীতিমালা প্রণয়ন করেছেন এবং বলেছেন যে স্বামী স্ত্রীর মাঝে যদি মনোমালিন্য দেখা দেয় এবং যদি ফাটল সৃষ্টি হওয়ার ধারণা বা তৈরি হয়, তো সেক্ষেত্রে হচ্ছে যে ধাপে ধাপে কিছু স্টেপ নেওয়া এবং সেই অনুযায়ী আগানো। ঠিক আছে, আমরা আয়াতের অনুবাদ সলভ করার মাধ্যমে সেই ব্যাপারগুলো জানতে পারবো ইনশাআল্লাহ। লেগে থাকো কেমন। তাহলে আমরা আজকে 34 নম্বর আয়াতের অনুবাদ করব। 34 নম্বর আয়াত প্রথমে আমি একবার পড়ে নিচ্ছি, দেখো। আর রিজাল কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাসসালিহাতু কানিতাতুন হাফিযাতুন লিল গায়ব বিমা হাফিজাল্লাহ ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন ফা'idhuhunna wahjuruhunna fil madaji'i wadribuhun فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا। আচ্ছা, আমরা এতটুকু পর্যন্ত তাহলে অনুবাদগুলো যারা আগে খেয়াল করি, দেখো যে প্রথমাংশে অনুবাদ সেটা হচ্ছে আর রিজাল, আর রিজাল কাওয়ামুন আলান নিসা। আর রিজাল মানে হচ্ছে পুরুষ তথা পুরুষ জাতি, কাওয়ামুন মানে হচ্ছে কর্তৃত্বপরায়ণ বা হচ্ছে দায়িত্বশীল, যেটাই বলো, আলান নিসা অর্থাৎ নারীদের উপর, নারীদের প্রতি। অর্থাৎ আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবেই পুরুষকে নারীর অভিভাবক বানিয়েছেন, নারীর উপর যে তার যে কর্তব্য এবং দায়িত্ব রয়েছে সেগুলো পালন করার প্রতিও গুরুত্ব আরোপ করেছেন। তো সেই ব্যাপারে বলা হচ্ছে, দেখো, আর রিজাল কাওয়ামুন আলান নিসা, পুরুষরা হচ্ছে নারীদের প্রতি কর্তৃত্বপরায়ণ। যে কি জন্য, এটা আল্লাহ তাআলা কিছু কারণ সেখানে ব্যাখ্যা করছেন। দেখো, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, এই যে দেখো এখানে একটা কারণ বলেছেন, এরপর ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, এখানে এসে আরেকটি কারণ ব্যাখ্যা করেছেন। তো দেখো আমরা এই কারণগুলো কি কি অনুবাদ খেয়াল করি। দেখো, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, যেহেতু, বিমা মানে যেহেতু, ফাদ্দালাল্লাহু আল্লাহ তাআলা কি করেছেন, বিশ্বায়িত করেছেন বা মর্যাদা দিয়েছেন, বা'দাহুম আলা বা'দ তাদের একে অপরের প্রতি, অর্থাৎ নারীর উপর পুরুষকে আল্লাহ তাআলা কি করেছেন, শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন। তো শ্রেষ্ঠত্ব কিভাবে প্রদান করেছেন এটা আমরা সংশ্লিষ্ট প্রশ্নের উত্তরে পেয়ে যাব ইনশাআল্লাহ। তো বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, যে আল্লাহ তাআলা নারীকে বা তাদের কতকের উপর বা তাদের কাউকে কারোর উপর প্রাধান্য দেওয়ার কারণে বা শ্রেষ্ঠত্ব প্রদান করার কারণে, ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, ওয়াবিমা এবং কারণে, বিমা মানে কি, কারণে, আনফাকু তারা খরচ করে, অর্থাৎ পুরুষরা খরচ করে, মিন আমওয়ালিহিম তাদের সম্পদ থেকে, তথা পুরুষরা নারীদের জন্য তাদের সম্পদ ব্যয় করে। তো এই দুইটি কারণে আল্লাহ তাআলা কি করেছেন, এই যে নারীর উপর পুরুষকে কর্তৃত্বপরায়ণ বানিয়েছেন। ঠিক আছে, তাহলে দেখো অনুবাদ খেয়াল করো। আর রিজাল কাওয়ামুন আলান নিসা, পুরুষগণ নারীদের উপর কর্তৃত্বশীল, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ তাদের একের
প্রতি অপরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব প্রদান করার কারণে ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, এবং পুরুষগণ তাদের সম্পদ নারীদের জন্য বা নারীদের পিছনে ব্যয় করার ফলে। আচ্ছা, দেখো এটার কারণ কি? দেখো আমরা যদি দেখি, আমরা ছোটবেলায় থাকলে তখন হচ্ছে ছোট যারা মেয়েরা ছোট থাকে বিয়ের আগ পর্যন্ত বাবার বাসায়, তারপর হচ্ছে বিয়ের পর স্বামীর বাসায়, স্বামী মানে সাধারণত এমনই বা আল্লাহ তাআলার সিস্টেমে এটা। এরপর হচ্ছে বৃদ্ধ হয়ে গেলে তখন তার ছেলেরা তার দেখভাল করে। তো ইসলামের নিয়মও এটা। ইসলাম বলেছে যে মেয়েদেরকে, বিশেষ করে হাদিসেও এসেছে যে মেয়েদের প্রতি বিশেষভাবে রাখার জন্য, যত্ন নেওয়ার জন্য। এমনিভাবে যখন সে একজন বধূ হিসেবে, একজন স্ত্রী হিসেবে কারো ঘরে যাবে, তখন হচ্ছে তার প্রতি, অর্থাৎ স্ত্রীর প্রতি যে হকগুলো রয়েছে, তার এই যে বাসস্থান, তারপর হচ্ছে তার খাওয়া পড়া ইত্যাদি সুনিশ্চয়তা ইসলাম প্রদান করেছে। তো এই ইত্যাদি কারণেই হচ্ছে পুরুষ কি করে, তার পিছে সম্পদ ব্যয় করে। আর আল্লাহ তাআলা সেই জন্যই পুরুষকে নারীর প্রতি কর্তৃত্বপরায়ণ বানিয়েছেন। ঠিক আছে, এরপরে এসে নতুন কথা দেখো, নতুন করে বলছে যে ফাসসালিহাত, অতএব যারা সৎ, তারপর হচ্ছে অনুগত স্ত্রী, তারা কেমন হয়? ফাসসালিহাত, অতএব সতী সাধী নারীরা হয় কানিতাতুন। কানিতাত মানে হচ্ছে অনুগত, তারা স্বামীর অবাধ্য হয় না, বরং অনুগত থাকে। হাফিজাতুন লিল গায়ব বিমা হাফিজাল্লাহ। হাফিজাতুন মানে হচ্ছে রক্ষাকারী, অর্থাৎ তারা রক্ষা করে। কি রক্ষা করে? লিল গায়ব, স্বামীর অনুপস্থিতিতে। আল গায়ব মানে কি? অনুপস্থিতি। লিল গায়ব, স্বামীর অনুপস্থিতিতে, বিমা হাফিজাল্লাহ, যা কিছু আল্লাহ তাআলা হেফাজত করার আদেশ দিয়েছেন। অর্থাৎ স্বামীর যে হকগুলো রয়েছে, অর্থাৎ স্বামীর অনুপস্থিতিতে তার ধন সম্পদ, তারপর হচ্ছে তার যে সবকিছুর প্রতি রাখা, এমনিভাবে হচ্ছে নিজেকে স্বামীর জন্যই রেস্ট্রিক্টেড রাখা, এই ব্যাপারগুলো, কোনো ধরনের পাপাচার অশ্লীলতায় লিপ্ত না হওয়া। তো সেই ব্যাপারগুলোই হচ্ছে এটার অন্তর্ভুক্ত। দেখো, হাফিজাতুল লিল গায়ব বিমা হাফিজাল্লাহ, অর্থাৎ স্বামীর অনুপস্থিতিতে আল্লাহ তাআলা যা কিছু সংরক্ষণ করার, যা কিছু হেফাজত করার আদেশ দিয়েছেন, তা তারা হেফাজতকারী বা তা হেফাজত করে। ঠিক আছে, তাহলে ফাসসালিহাত, অতএব সৎ সাধী নারী হলো তারাই যারা কানিতাতুন অনুগত, হাফিজাতুল লিল গায়ব বিমা হাফিজাল্লাহ, স্বামীর অনুপস্থিতিতে আল্লাহ তাআলা যা কিছু হেফাজত করার আদেশ দিয়েছেন তার হেফাজত বা সংরক্ষণকারী। এরপরে এসে এখান থেকে হচ্ছে নতুন কথা, দেখো, ওয়াল্লাতি, অতএব সেই সকল নারী যাদের অবাধ্য হওয়ার ব্যাপারে তোমরা কি করো? আশঙ্কা করো, বা যারা অবাধ্য হয় তাদের ব্যাপারে তোমরা কি করবা? অর্থাৎ ধরে কি তারা প্রথমবার অবাধ্য হয়েছে, ধরে তাদেরকে তালাক দিয়ে দিবা, বা তাদেরকে হচ্ছে কি তোমাদের এক ঘরে করে রাখবা, এরকম কিছু না। ইসলামের সুনির্দিষ্ট কোনো বিধান আছে, সেই ব্যাপারটাই এখান থেকে আলোচনা করা হচ্ছে। দেখো, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না, ওয়াল্লাতি, এবং সেই সকল স্ত্রী লোকদের ব্যাপারে, তাখাফুন, যাদের ব্যাপারে তোমরা কি করো? আশঙ্কা করো। নুশুজাহুন্না, নুশুজুন মানে কি? অবাধ্যতা। ঠিক আছে, তাহলে ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না, এবং যে সকল স্ত্রীদের অবাধ্যতার ব্যাপারে তোমরা আশঙ্কা করো, তো ফাইদুহুন, অতএব তোমরা তাদেরকে উপদেশ প্রদান করো। ওয়াহজুরুহুন, মানে প্রথম তো তিনটা স্টেপ। প্রথমত বলছে যে যখন এরকম কোনো স্ত্রী অবাধ্য হবে, তাকে একেবারে প্রহার না করা, তারপর হচ্ছে কি তাকে এক ঘরে করে না দেওয়া, বা তাকে একেবারে তালাক দিয়ে না দেওয়া। ঠিক আছে, বরং তাকে প্রথমত কি করবে? ফাইজুহুন্না, অতএব তোমরা তাদেরকে প্রথমত ওয়াজ করো, নসিহত করো, উপদেশ প্রদান করো। এরপর বলছে ওয়াহজুরুহুন্না ফিল মাদাজা। হাজারা ইয়াহজুরু মানে হচ্ছে পরিত্যাগ করা, আর আল মাদাজা মানে হচ্ছে বিছানা। তো ওয়াহজুরুহুন্না ফিল মাদাজা, তাদেরকে বিছানায় কি করো? বয়কট করো, বা তাদেরকে বিছানা আলাদা করে দাও। ঠিক আছে, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজা, তাদেরকে বিছানা থেকে পৃথক করে দাও। ওয়াদরিবুহুন্না, এতে যদি কাজ না হয় তাহলে হচ্ছে তাদেরকে মৃদুভাবে প্রহার করো। মৃদুভাবে প্রহার করার ব্যাপারে হাদিসে কি রয়েছে, এর বিশদ আলোচনা রয়েছে, যে একেবারে কি হাড়গোড় ভেঙে ফেলবে এমনও না, বা শরীরে দাগ পড়বে এমনও না, বরং মৃদুভাবে, হালকাভাবে, অর্থাৎ যার মাধ্যমে হচ্ছে তার এতটুকু বোধ যেন সৃষ্টি হয় যে তার অবাধ্য হওয়া উচিত না, যৌক্তিক কারণ ছাড়া। কেমন? তাহলে দেখো, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না, অতএব যে সকল নারীদের অবাধ্যতার ব্যাপারে তোমরা আশঙ্কা করো, ফাইদুহুন্না, অতএব সুতরাং তাদেরকে কি করো? ওয়াজ করো, উপদেশ প্রদান করো। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজা, তাতেও কাজ না হলে কি করো? তাদের বিছানা থেকে তাদেরকে পৃথক করে দাও। ওয়াদরিবুহুন, অতঃপর এসে যদি তাতেও কাজ না হয়, এখন এসে প্রহার করো। ফাইন আতানাকুম, এরপর বলছে যে যদি ধরো কাউকে উপদেশ দেওয়ার মাধ্যমে সে ভালো হয়ে গিয়েছে,
বা তাকে বিছানা বা শয্যা ত্যাগ করার মাধ্যমে যদি সে ভালো হয়ে যায়, সে যদি স্বামীর অনুগত হয়ে যায়, তো বলছে যে তথাপিও এসে তার বিরুদ্ধে কোনো ধরনের অন্যায় স্টেপ, অন্যায় পদক্ষেপ নেওয়া যাবে না। সে ব্যাপারেও আল্লাহ তাআলা কি করছেন বলে দিচ্ছেন, দেখো ফাইন আতানাকুম, যদি তারা তোমাদের অনুগত হয়, অর্থাৎ তারা যদি ফিরে এসে অনুগত হয়, ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, অতএব তোমরা তাদের বিরুদ্ধে কোনো ধরনের অন্যায় পদক্ষেপ গ্রহণ করবে না। ফালা তাবগু, তোমরা অবলম্বন করবে না, আলাইহিন্না, তাদের বিরুদ্ধে, সাবিলা মানে হচ্ছে কোনো ধরনের পদক্ষেপ, কোনো ধরনের স্টেপ। কেমন? তাহলে ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, অতএব তোমরা তাদের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করো না। ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা, নিশ্চয় আল্লাহ তাআলা, আলিয়ান মানে হচ্ছে সুমহান বা সুউচ্চ, আলিয়ান সুউচ্চ, আর কাবীরা মানে হচ্ছে কি সুমহান বা সুবিশাল। ঠিক আছে, তাহলে ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা, নিশ্চয় আল্লাহ তাআলা সুমহান সুউচ্চ। আচ্ছা, তাহলে আমরা প্রথমত থেকে আবার এখান থেকে অনুবাদ খেয়াল করি। দেখো, আর রিজাল কওয়ামুন আলান নিসা, যে পুরুষরা হচ্ছে নারীদের প্রতি কর্তৃত্বপরায়ণ, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, তাদের কতকের উপর আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব প্রদান করার কারণে, তথা নারীকে পুরুষের উপর আল্লাহ তাআলা, পুরুষকে নারীর উপর আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব প্রদান করার কারণে, ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, এবং পুরুষরা তাদের সম্পদ থেকে নারীদের জন্য ব্যয় করার ফলে। অতএব ফাসসালিহাত কানিতাতুন হাফিজাতুন লিল গায়ব বিমা হাফিজাল্লাহ, অতএব সতী সাধী নারীগণের উচিত হবে তারা কানিতাতুন অনুগত, এবং হাফিজাতুল লিল গায়ব বিমা হাফিজাল্লাহ, স্বামীর অনুপস্থিতিতে আল্লাহ তাআলা যা কিছু হেফাজত করার আদেশ দিয়েছেন তা তারা সংরক্ষণকারী। ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন, যে সকল স্ত্রীদের ব্যাপারে তোমরা তাদের অবাধ্যতার আশঙ্কা করো, ফাইদুহুন, অতএব তোমরা তাদেরকে উপদেশ প্রদান করো, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি', তাদের শয্যা ত্যাগ করো, ওয়াদরিবুহুন, তাতেও না হলে কি করো, তাদেরকে মৃদু প্রহার করো। ফাইন আতা'নাকুম, অতএব যদি তারা কি হয়ে যায়, তোমাদের অনুগত হয়ে যায়, তাহলে তোমরা তাদের বিরুদ্ধে কোনো ধরনের অন্যায় পদক্ষেপ গ্রহণ করো না। সেই ব্যাপারে বলছে যে ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, অতএব তাদের বিরুদ্ধে তোমরা কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করো না। ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা, নিশ্চয় আল্লাহ তাআলা সুমহান সুউচ্চ। ঠিক আছে, তাহলে আশা করি এতটুকু অনুবাদ বা এই আয়াতের অনুবাদ তোমরা বুঝতে পেরেছো। আমরা আরো একটা আয়াত এর সাথে আর রিলেটেড, দেখো সেটা বলছে, এটাও হচ্ছে তোমার এই যে দেখো, মানে এক্ষেত্রে হচ্ছে এই যে প্রথমত তিনটি পদক্ষেপ নেওয়ার ব্যাপারে বলেছেন। তো তিনটি পদক্ষেপেও যদি কি না হয়, কাজ না হয়, তাহলে সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে এসে কি তাকে মানে বেধড়ক মারপিট করবে, নাকি হচ্ছে তাকে বেদম প্রহার করবে, বা নাকি তোমার ধরো এই দিয়ে দিবে, তালাক দিয়ে দিবে, বা হচ্ছে ডিভোর্স হয়ে যাবে, এই ব্যাপার কিনা, সে ব্যাপারে আল্লাহ তাআলা সুনির্দিষ্ট আলোচনা দিয়েছেন বা হচ্ছে দিক নির্দেশনা দিয়েছেন। ঠিক আছে, আমরা যদি খেয়াল করি, ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা, যে এখন যদি দেখো যে স্বামী স্ত্রীর সম্পর্কটা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে তারা কি আর চায় না, অর্থাৎ তারা হচ্ছে নিজেদের মাঝে মনোমালিন্য, একটা তিক্ততা পর্যায়ে পৌঁছেছে, তো সে ব্যাপারে বলছে যে ওয়া ইন খিফতুম, যদি তোমরা আশঙ্কা করো শিকাকা বাইনিহিমা, তাদের উভয়ের মাঝে বিচ্ছেদে, অর্থাৎ স্বামী স্ত্রীর বিচ্ছেদের আশঙ্কা করো, অর্থাৎ এরা অভিভাবকদেরকে এই আদেশ করছে যে ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা, যদি তোমরা স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদের আশঙ্কা করো, তো ফাবআথু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা, তো বলছে যে তাহলে দুই পরিবারের পক্ষ থেকে কি বিচারক বা হচ্ছে বিবেচক নির্ধারণ করো। কেমন? ফাবআথু, তোমরা প্রেরণ করো, হাকামান মিন আহলিহি, আহলিহি মানে পুরুষের পরিবার থেকে বা স্বামীর পরিবার থেকে একজন বিচারক বা বিবেচক, ও হাকামান মিন আহলিহা, এবং এই স্ত্রীর পরিবার থেকে একজন বিচারক বা বিবেচক তোমরা নির্ধারণ করো। এবার মানে কি করা? প্রেরণ করা। তো প্রেরণ করা মানে কি, অর্থাৎ দুই গ্রুপে একসাথে এসে বসা আর কি। সে ব্যাপারে বলা হচ্ছে বাতু হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহা, অতএব নারীর পরিবার থেকে একজন এবং পুরুষের পরিবার থেকে একজন করে কি করো, হাকাম তথা বিচারক বা বিবেচক নির্ধারণ করো। এরপর দেখো যে আলোচনার মাধ্যমে যদি বলছে যে এই ইউরিদা, তারা যদি চায়, অর্থাৎ স্বামী স্ত্রী যদি তারা চায়, ইসলাহান, তারা নিজেদের মাঝেই আপোষে মীমাংসা করে নিতে চায়, তো ইউয়াফিকিল্লাহু বাইনাহুমা, আল্লাহ তাদের মাঝে কি করে দিবেন, মহব্বত বা হচ্ছে সমঝোতা করে দিবেন।
ওয়াফাকা ইউয়াফিকু মানে কি করা, তৌফিক দেওয়া। তা আল্লাহ তাআলা তাদের মাঝে তৌফিক দিবেন মানে কি, আল্লাহ তাআলা তাদের মাঝে সমঝোতা করে দিবেন বা তাদের যে বন্ধন সেটিকে অটুট করে দিবেন। সে ব্যাপারে বলা হচ্ছে যে ইন ইউরিদা ইসলাহা, তারা যদি সংশোধনের ইচ্ছে করে বা ইচ্ছে পোষণ করে, ইউয়াফিকিল্লাহু বাইনাহুমা, আল্লাহ তাদের মাঝে কি করে দিবেন, বনিবনা করে দিবেন বা হচ্ছে কি তাদেরকে মিলিয়ে দিবেন। ইন্নাল্লাহা কানা আলিমান খবীরা, নিশ্চয় আল্লাহ তাআলা আলিম মানে হচ্ছে জ্ঞাত বা সর্বজ্ঞ, আর খবীর মানে হচ্ছে কি একই, সর্বজ্ঞ বা জ্ঞাত। খবীর মানে হচ্ছে খবরদার, অর্থাৎ সবকিছু তিনি খবর রাখেন। ঠিক আছে, তো আমরা অনুবাদ আরেকবার খেয়াল করি। ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা, অতএব যদি তোমরা তাদের উভয়ের মাঝে অর্থাৎ স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদের আশঙ্কা করো, ফাবাআথু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা, নারীর পরিবার থেকে একজন এবং পুরুষের পরিবার থেকে একজন করে হাকাম তথা কি বিচারক বা বিবেচক নির্ধারণ করো। ইন ইউরিদা ইসলাহা, যদি তারা নিজেদের মাঝে সংশোধনের ইচ্ছা করে নেয়, ইচ্ছা পোষণ করে, ইউয়াফিকিল্লাহু বাইনাহুমা, আল্লাহ তাদেরকে তৌফিক দিবেন, আল্লাহ বা তাদের মাঝে কি মিলিয়ে দিবেন বা মহাব্বত সৃষ্টি করে দিবেন। ইন্নাল্লাহা কানা আলিমান খবীরা, নিশ্চয় আল্লাহ তাআলা সর্বজ্ঞ, খবরদার বা সর্বজ্ঞ, জ্ঞাত। ঠিক আছে, আশা করি অনুবাদগুলো তোমরা বুঝতে পেরেছো। এখন যেটা আমরা কিছু রিলেটেড কোয়েশ্চেন দেখি, সেগুলো হচ্ছে প্রথমত এই আয়াতের শানে নজুল কি। এই আয়াতের শানে নজুল হচ্ছে সাবিত বিন কাইস নামে একজন সাহাবী তার স্ত্রী জামিলাকে কি করলেন, তাদের হচ্ছে রাতে তারা একসাথে হওয়ার আহ্বান করলো, কিন্তু স্ত্রী তাতে রাজি না হওয়াতে সাবিত তাকে প্রহার করলো। তো প্রহার করার পরে হচ্ছে এই ঘটনা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পেশ করা হলো, তো আল্লাহ রাসূল বললেন যে কি ঠিক আছে, তাহলে যেহেতু সাবিত প্রহার করছে, এখন স্ত্রী এবং তার বাপ তারাও চাইলে কি সাবিতকে প্রহার করবে, এর মাধ্যমে হচ্ছে যে কিসাসের বিধান রয়েছে সেই বিধান প্রযোজ্য হবে। কিন্তু প্রতিমধ্যে যখন এই অর্থাৎ তারা উদ্যত হলো এই ধরনের স্টেপ নেওয়া, তো তখন এসে আল্লাহ তাআলা এই বিধান নাজিল করেন যে এই ধরনের অর্থাৎ পুরুষ চাইলেও তাকে এই স্ত্রী তার স্ত্রীকে প্রহার করতে পারবে না, বরং কিছু পদক্ষেপ বা কিছু ধারাবাহিক প্রসেস আছে, সেই প্রসেস ফলো করতে হবে। আর সর্বোপরি হচ্ছে নারীরা হচ্ছে পুরুষরা হচ্ছে নারীদের প্রতি কর্তৃত্বপরায়ণ, সেই ব্যাপারটা এখানে স্পষ্ট করা হয়েছে। আর কেন কর্তৃত্বপরায়ণ সেই ব্যাপারগুলো আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এরপরে দেখো যে শারহ কওলিহি তাআলা ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি', তাদেরকে বিছানা বা শয্যা ত্যাগ করো। তো শয্যা ত্যাগ করার মানে কাহিনীটা বা ধরনটা কিভাবে হতে পারে, এর মধ্যে একটা হচ্ছে কি তাদের সাথে হচ্ছে তোমাদের যে উঠা বসা, তারপর হচ্ছে কথাবার্তা, এগুলো বন্ধ করে দাও। আর একটা হচ্ছে বিছানা পৃথক করে দাও, এরকম একটা মতামত আছে। অন্য মত অনুসারে হচ্ছে কি বিছানা পৃথক করা না, বরং হচ্ছে স্বামী স্ত্রী দুইজন দুই দিকে ফিরে শুইবে। এরপর আরেকটা হচ্ছে কি তাদের একান্ত মিলিত হওয়ার যে ব্যাপারটা, সে ব্যাপার পরিহার করো। তো এই অর্থাৎ ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি', বিছানা ত্যাগ করার এই কয়েকটি কারণ হতে পারে। যে প্রথমত কারণ হচ্ছে তাদেরকে একান্তে মেলামেশাটা বাদ করে দেওয়া, অর্থাৎ বন্ধ করে দেওয়া। এরপরে না হয় হচ্ছে স্বামী স্ত্রী একই বিছানায় শুইবে কিন্তু দুইজন দুই দিকে ফিরে শুইবে, অথবা হচ্ছে দুইজন আলাদা দুইটি এতে শুইবে, অর্থাৎ দুইজন আলাদা আলাদা থাকবে। এরপর হচ্ছে যে তাদের মাঝে 3 দিন পর্যন্ত কথাবার্তা ওঠা বসাও কি বন্ধ করে দেওয়া হবে। এই ধরনের বিভিন্ন মতামত পাওয়া যায়। এরপর দেখো যে লিআইয়ি ওয়াজহিন ফাদ্দালাল্লাহু রিজাল আলান নিসা, যে আল্লাহ তাআলা কি কারণে পুরুষদেরকে নারীর উপর শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন। তো এর কিছু কারণ হচ্ছে দেখো যে নবুয়ত, রিসালাত, তারপর হচ্ছে ইমামতি, খুতবা, আজান, ইকামত, এই টাইপের যত বিষয় আছে। এরপর হচ্ছে সাক্ষ্য প্রদানের ক্ষেত্রেও কি আল্লাহ তাআলা সর্বক্ষেত্রে পুরুষকে শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন। এরপর শারীরিক শক্তি, তারপর হচ্ছে বুদ্ধিগত যদি ব্যাপার বা চিন্তাগত ব্যাপারের দিক থেকেও পুরুষরা হচ্ছে নারীদের থেকেও উত্তম বা হচ্ছে এগিয়ে। তো এই সকল সৃষ্টিগত কারণে আল্লাহ তাআলা কি করেছেন যে পুরুষদেরকে নারীদের প্রতি কর্তৃত্বপরায়ণ বা শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন। তো আশা করি এই প্রশ্নের উত্তরগুলো তোমরা বুঝতে পেরেছো। আমার সাথে অবশ্যই হ্যাঁ বা না বলবা, যদিও তোমাদের সাথে সরাসরি আমার ইন্টারকানেকশনের সুযোগ নেই, কিন্তু তারপরেও এর মাধ্যমে বলার মাধ্যমে তোমার কি হবে, এভাবে বলার মাধ্যমে তোমার যে মনোযোগ, সে মনোযোগ আরো বৃদ্ধি পাবে এবং তুমি ক্লাসে আরো একটু ইফেক্টিভ ওয়েতে ক্লাস করতে পারবা। ঠিক আছে, আমরা পরবর্তী টুকুতে যাচ্ছি ইনশাআল্লাহ।
আমরা ষষ্ঠ রুকুর আরো কিছু আয়াত পড়বো ইনশাল্লাহ। সে আয়াতগুলো যদি দেখি, এই আয়াতে হচ্ছে আল্লাহ তাআলার কিছু বিধিবিধান নাজিল করেছেন, অর্থাৎ আল্লাহর সাথে শিরিক না করা, এবং পাশাপাশি হচ্ছে কিছু শ্রেণীর মানুষের সাথে কি করা, সদ্ব্যবহার করা এবং সদাচার করা। সেই ব্যাপারটাই বিশেষ করে প্রতিবেশী, তারপর হচ্ছে নিকটাত্মীয়, দূরাত্মীয়, এবং হচ্ছে আমাদের সহচর যারা থাকে, এবং এর বাহিরেও অধীনস্থ যে ধরনের চাকর চাকরানি থাকে বা হচ্ছে আমাদের অধীনস্থ যারা থাকে তাদের প্রতি সর্বোপরি কি করা, সদুপদেশ দেওয়া এবং তাদের সাথে ভালো ব্যবহার করার ব্যাপারটাই এখানে আলোচনা করা হয়েছে। আমরা অনুবাদটা খেয়াল করে দেখো, ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জামবি ওয়া বিনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। আচ্ছা, আমরা অনুবাদটা খেয়াল করে দেখো, ওয়া আবুদুল্লাহ, ওয়া আবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা তার সাথে শরীক করো না। ওয়া আবুদু, আবাদা ইয়াবুদু মানে কি করা, ইবাদত করা। তো ওয়া আবুদুল্লাহ, এবং তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এবং তার সাথে কোনো কিছু কি করো না, শরীক করো না। এই বিহি শাইআ পর্যন্ত, শাইআ মানে হচ্ছে কোনো কিছু বা কাউকে, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এবং তার সাথে কাউকে শরীক করো না। এরপর বলছে যে আরো কিছু শ্রেণী পেশার মানুষের সাথে বা কিছু আমাদের মানে আমাদের চলতে ফিরতে বা সর্বোপরি আমরা একজন মানুষ, একজন হিউম্যান বিইং হিসেবে আমরা যখন থাকি সমাজে, আমরা যে সকল মানুষদেরকে বেশি বেশি ফেস করি তাদেরকে তাদের প্রতি সদ্ব্যবহার করার, সদাচরণ করার আদেশ দেওয়া হয়েছে। দেখো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মাতা পিতার সাথে সদ্ব্যবহার করো। প্রথমত কি, আল্লাহর সাথে শিরক না করার পরেই মাতা পিতার সাথে সদ্ব্যবহার করার আদেশ দেওয়া হয়েছে। দেখো এরপরে অংশ, ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জামব ওয়া বিনিস সাবিল। আচ্ছা, ওয়া মা মালাকাত আইমানুকুম, অর্থাৎ এই যে সদুপদেশ বা সদাচরণ করার ব্যাপারটা এই পর্যন্ত এসেছে, অর্থাৎ এই যে এখান থেকে শুরু হয়েছে এই পর্যন্ত সবার সাথে সদ্ব্যবহার করার, তারপর হচ্ছে ভালো আচরণ করার ব্যাপারটা এখানে আলোকপাত করা হয়েছে। দেখো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার সাথে সদ্ব্যবহার করো, সদাচরণ করো, এমনি ভাবে সদাচরণ করো। ওয়াবিযিল কুরবা, আর যিল কুরবা মানে হচ্ছে কি, নিকটাত্মীয়ের সাথে, আচ্ছা, বা আত্মীয় স্বজনের সাথে। ওয়াল ইয়াতামা, আল ইয়াতামা মানে হচ্ছে এতিমদের সাথে। ওয়াল মিসকিন মানে হচ্ছে মাসাকিন মানে মিসকিনদের সাথে। ওয়াল জারি যিল কুরবা, অর্থাৎ নিকটতম প্রতিবেশী। তারপর হচ্ছে ওয়াল জারিল জুনুব মানে হচ্ছে দূরতম প্রতিবেশী। আমরা হচ্ছে আমাদের নিকটতম প্রতিবেশীও দেখতে পাই, অর্থাৎ যে বাড়ির পাশে থাকে বা হচ্ছে ঘরের পাশে যার ঘর থাকে, বাসার পাশে যার বাসা থাকে, বা ফ্ল্যাটের পাশে যার ফ্ল্যাট থাকে, কেমন। তো এগুলো হচ্ছে তোমার জারিল কুরবা তথা নিকটাত্মীয় বা নিকটতম প্রতিবেশী। আর ওয়াল জারিল জুনুব মানে হচ্ছে দূরতম প্রতিবেশী, অর্থাৎ এটা হয় যে আমাদের পাড়া মহল্লার, অর্থাৎ যাদের সাথে আমাদের বাজারে গেলে, তারপর হচ্ছে মসজিদে গেলে যাদের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হয়, তারাই হচ্ছে আমাদের দূরতম প্রতিবেশী। এরপর ওয়াস সাহিবি বিল জামব, অর্থাৎ হচ্ছে সহচর। আর সাহিব বিল জামবির সহজ অর্থ হবে কি, সহচর। সহচরটা কেমন, ধরো আমরা হোস্টেলে থাকি বা হচ্ছে কোনো একটা রুমে থাকি বা কোথাও একসাথে থাকি, সেখানে আমাদের হচ্ছে আশপাশে কিছু মানুষজন আমাদের সাথে থাকে, উঠা বসা করে, হতে পারে আমাদের ক্লাসমেট, ব্যাচমেট, তারপর হচ্ছে আমাদের ফ্রেন্ডস। তো এই ক্ষেত্রে হচ্ছে তাদের সাথেও আমাদের সদ্ব্যবহার করা, সদাচরণ করার ব্যাপারে আল্লাহ তাআলা কি করেছেন, এই আদেশ করেছেন। কেমন, ওয়াস সাহিবি বিল জামব মানে হচ্ছে পাশের বন্ধু বা সহচর। ওয়াবিনিস সাবিল মানে হচ্ছে পথিক, কেমন, ওয়াবিনিস সাবিল মানে হচ্ছে পথিক। আর ওয়ামা মালাকাত আইমানুকুম, মা মালাকাত মানে যা কিছু অর্জন করে নিয়েছে, মালিক হয়েছে, আইমানুকুম তোমাদের হাত, অর্থাৎ তোমরা যা কিছুর মালিক হয়েছে মানে অর্থাৎ তোমাদের অধীনস্থ যা কিছু রয়েছে, অর্থাৎ তোমাদের অধীনস্থ হতে পারে তোমার কর্মচারী, তারপরে হচ্ছে ভৃত্য বা হচ্ছে তোমার চাকর চাকরানি যা হতে পারে, বা আগের যুগের হিসেব করলে হচ্ছে তোমার কি দাস দাসী। তো সবার সাথেই কি সদ্ব্যবহার করা, সদাচরণ করার প্রতি আল্লাহ তাআলা আদেশ করেছেন। তাহলে দেখো এখান থেকে অনুবাদটা আরেকবার খেয়াল করো, ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কাউকে শরীক করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মাতা পিতার সাথে সদ্ব্যবহার করো। আচ্ছা, এরপরে দেখো ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এভাবে হচ্ছে পরের অংশটাও যে ওয়াবিযিল কুরবা তোমরা সদ্ব্যবহার করো নিকটাত্মীয়ের সাথে, ওয়াল ইয়াতামা এবং
এতিমদের সাথে, ওয়াল মাসাকিন, মিসকিনদের সাথে, অর্থাৎ সাথে সাথে এতবার না করে একবারে বলে ফেলবা যে নিকটাত্মীয়, এতিম, মিসকিন, আল জারিদিল কুরবা, এই যে নিকটতম প্রতিবেশী, আল জারিল জুনুব দূরতম প্রতিবেশী, ওয়াস সাহিবি বিল জামব সহচর, ওয়া বিনিস সাবিল পথিক, ওয়া মা মালাকাত আইমানুকুম এবং তোমাদের অধীনস্থ যে সকল নারী পুরুষ রয়েছে তাদের প্রতি তোমরা সদ্ব্যবহার করো। এরপরে দেখো, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা লা ইউহিব্বু পছন্দ করেন না, ভালোবাসেন না, মান কানা মুখতালান ফাখুরা। মুখতাল মানে হচ্ছে দাম্ভিক, আর ফাখুর মানে হচ্ছে গর্বকারী বা অহংকারী। আল্লাহ তাআলা দাম্ভিক, তারপর হচ্ছে অহংকারীকে পছন্দ করেন না বা ভালোবাসেন না। ঠিক আছে, আশা করি অনুবাদটা তোমরা বুঝতে পেরেছো। এখন এই অনুবাদ এখানে আমরা হচ্ছে আয়াত থেকে আমরা শিখতে পারি, অনেক কিছু শেখার আছে, আমাদের জানার আছে, আমাদের বিহেভিয়ার কেমন হওয়া উচিত। তারপর হচ্ছে আমরা ধরো এর আগের অংশে আমরা সর্বোপরি সূরা নিসাটা যদি খেয়াল করো, এটা পুরোটাই আমাদের হচ্ছে সামাজিক রীতিনীতি। তারপর হচ্ছে বিশেষ করে আমাদের সমাজের যে নারীরা রয়েছে, নারীরা কিন্তু আমাদের সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ। সেই অংশের সাথে আমাদের ওভারঅল কেমন বিহেভিয়ার হবে, আমাদের আচরণ কেমন হবে, আমরা তাদের সাথে কি ধরনের কথাবার্তা বলবো, তাদের সাথে কিভাবে উঠা বসা করবো, সব কিছু আল্লাহ তাআলা এখানে বিস্তারিত বলে দিয়েছেন। কেমন? তো আমরা দেখতে পেলাম আজকের অংশে প্রথমত স্বামী স্ত্রীর মাঝে যে মলমালিন্য হয়, তারপর হচ্ছে যে দূরত্ব তৈরি হয়, সেগুলো গুছাবে কিভাবে সেই ব্যাপারে আল্লাহ তাআলা গাইডলাইন দিয়েছেন। এখানে হচ্ছে যে সর্বোপরি আমাদের সারাউন্ডেড যে মানুষগুলো থাকে তাদের সাথে আমাদের বিহেভিয়ার কেমন হবে, আমরা তাদের সাথে সদাচরণ করব, সদ্ব্যবহার করব, সে ব্যাপারে আল্লাহ তাআলা কি করেছেন, আদেশ দিয়েছেন। আর এই অংশে আমরা দেখো যে প্রথমে যে আল্লাহ তাআলা বলেছেন যে শিরক করো না, সেই শিরকের পারিভাষিক সংজ্ঞা, তারপর হচ্ছে অর্থ, তারপর হচ্ছে শিরকের যে স্তর, সেই স্তরগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে বা তোমার প্রশ্ন চাওয়া হয়েছে। এখানে উল্লেখযোগ্য প্রশ্ন হতে পারে এটা। আর এরপরে দ্বিতীয় প্রশ্ন যে আল্লাহ তাআলার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি সদ্ব্যবহার করো, এর ব্যাখ্যা করো। তো আমরা যদি নিচের প্রশ্নটার ব্যাখ্যা করি, সেই ব্যাখ্যাটা হতে পারে যে মা বাবা এটা দুই ধরনের হয়। একটা হচ্ছে তাদের জীবদ্দশায় তাদের সাথে সদাচরণ করা, তারপর হচ্ছে তাদের সাথে কটু কথা না বলা, তাদের খাবার, তারপর হচ্ছে খাবার দাবার, তাদের জীবন যাপনের জন্য যা কিছুর প্রয়োজন হয় সেগুলোর ব্যবস্থা করা, আর বা তাদের অসুস্থ হলে তাদের সেবা শুশ্রূষা করা। আর এর বাইরে হচ্ছে তোমার দেখো যদি মারা যায় তাহলে হচ্ছে তাদের দাফন কাফনের ব্যবস্থা করা, তারপর হচ্ছে তাদের জন্য দোয়া, বেশি বেশি দোয়া করা, এবং তাদের যে আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব পৃথিবীতে জীবিত আছে তাদের সাথেও কি খোঁজ খবর রাখা, এগুলো হচ্ছে মা বাবার প্রতি হক। তো আমরা আশা করি এই আয়াত এবং আয়াত রিলেটেড যে কোয়েশ্চেন আছে সেই কোয়েশ্চেন আমরা বুঝতে পেরেছি, এবং সেই আলোকে আমাদের যে কর্তব্য, আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্বগুলো আমরা বুঝতে পেরেছি। আরো বেশি জানতে হলে তোমার চোখ রাখো হচ্ছে তোমাদের এই আয়াত রিলেটেড যে অংশটা তোমার বইতে রয়েছে, টেক্সট বুকে, সেখানেও পেয়ে যাবা। এরপরে হচ্ছে আরো কিছু আলোচনা, এক্সট্রা কিছু আলোচনা তোমাদের যে বাজারের গাইড বুকগুলো রয়েছে, লেকচার, তারপর হচ্ছে আল ফাতা, আল বারাকা বা আরো যে গাইড বুকগুলো রয়েছে সেগুলো তোমরা ফলো করতে পারো। কেমন? আচ্ছা, আমরা যাচ্ছি পরবর্তী আয়াতগুলোতে। সূরা নিসার 6 নম্বর রুকুর আরো কিছু আয়াত আমরা দেখব। আয়াতগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আয়াতগুলোর যে মর্ম, তারপর হচ্ছে যে শিক্ষা, সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। আচ্ছা দেখো, এখন আমরা 37 নম্বর আয়াত পড়ব। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াবখালুন ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখল ওয়া ইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। আচ্ছা, আমরা 37 নম্বর আয়াত খেয়াল করি। আয়াতের অনুবাদ কি? আল্লাযীনা ইয়াবখালুন, আল্লাযীনা ইয়াবখালুন, আল্লাযীনা মানে হচ্ছে যারা, ইয়াবখালুনা মানে হচ্ছে কি কার্পণ্য করে বা কৃপণতা করে। বাখিলা ইয়াবখালু মানে কার্পণ্য করা বা কৃপণতা করা, সেখান থেকে ইয়াবখালুন যারা কার্পণ্য করে, যারা কৃপণতা করে। ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখল, আমারা ইয়া'মুরু মানে হচ্ছে কি করা, আদেশ করা। কেমন? ওয়া ইয়া'মুরুনা এবং তারা আদেশ দেয়, আন-নাসা মানুষদেরকে, বিল বুখল তথা কৃপণতার বা কার্পণ্য করার প্রতি। অর্থাৎ যারা নিজেরাও কার্পণ্য করে এবং কৃপণতা প্রদর্শন করে এবং মানুষদেরকেও সেই কৃপণতার প্রতি, সেই কার্পণ্য করার প্রতি কি করে, আদেশ প্রদান করে। এবং আরো একটা বৈশিষ্ট্যের কথা বলেছে যে ওয়ায়াকতুমুন, তারা গোপন করে। কাতামা ইয়াকতুম মানে কি করা, গোপন করা। ওয়ায়াকতুমুন তারা গোপন করে, মা আতাহুমুল্লাহু মিন ফাদলি,
মা আতাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে যা প্রদান করেছিলেন, মিন ফাদলি মানে অনুগ্রহ, অর্থাৎ আল্লাহ তাদেরকে যে অনুগ্রহ প্রদান করেছে তা তারা গোপন করে। ঠিক আছে, তো আল্লাহ বলছে যে আ'তাদনা লিল কাফিরিন আযাবাম মুহিনা, আর আমি কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি আযাবাম মুহিনা মানে হচ্ছে যে অপমানকর শাস্তি। ঠিক আছে, আহানা ইউহিনও, সেখান থেকে মুহিন মানে হচ্ছে অপমানকারী, আর এরপরে হচ্ছে অপমানজনক বা লাঞ্ছনাকর শাস্তি। ঠিক আছে, আমরা এখানে বুঝতে পারলাম যে এখানে কিছু হিন্টস দেওয়া আছে যে কিছু লোক হয়তো এমন ছিল যারা কার্পণ্য করত, বা কিছু লোক যারা ছিল এমন যে নিজেরাও কৃপণতা করত আল্লাহর পথে ব্যয় করার ক্ষেত্রে, এবং অন্যদেরকেও সেই কৃপণতার আদেশ প্রদান করত। এবং অন্য একটা শ্রেণীর বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে যারা আল্লাহর অনুগ্রহ তথা কিতাবাদি এবং আল্লাহর যে নির্দেশ ছিল সেগুলোকে তারা গোপন করত। তো সেক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন যে তাদেরকে আল্লাহ তাআলা কাফির আখ্যা দিয়ে বলেন যে তাদের জন্য প্রস্তুত করে রেখেছে আযাবাম মুহিনা তথা লাঞ্ছনাকর শাস্তি। ঠিক আছে, আমরা অনুবাদটা আরেকবার খেয়াল করি। আল্লাযীনা ইয়াবখালুন, যারা কার্পণ্য করে, কৃপণতা প্রদর্শন করে, ওয়া ইয়ামুরুনান নাসা বিল বুখল, এবং মানুষজনকে সেই কার্পণ্যের প্রতি বা সেই কৃপণতার প্রতি আদেশ প্রদান করে, ওয়া ইয়াকতুমুন, এবং গোপন করে, মা আতাহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে যা প্রদান করেছিল, মিন ফাদলি অনুগ্রহ, অর্থাৎ আল্লাহ তাদেরকে যে অনুগ্রহ প্রদান করেছিল সেই অনুগ্রহ সম্পর্কে তারা গোপন রাখে। তো বলছে যে ও আতাদানা, এবং আমি প্রস্তুত রেখেছি, আতাদানা মানে আমি প্রস্তুত রেখেছি, লিল কাফিরিন কাফিরদের জন্য, আযাবাম মুহিনা লাঞ্ছনাকর বা অবমাননাকর শাস্তি। তাহলে ওয়া আ'তাদনা লিল কাফিরিন আযাবাম মুহিনা, এবং আমি কাফেরদের জন্য প্রস্তুত রেখেছি লাঞ্ছনাকর বা অবমাননাকর শাস্তি। ঠিক আছে, পুরোটা অনুবাদ আশা করি বুঝতে পেরেছো। আমরা আরো একটু আয়াত দেখি, যে এটা হচ্ছে 38 নম্বর আয়াত, এটাও ষষ্ঠ রুকুর অংশ। আমরা এই আয়াতের অনুবাদ যদি খেয়াল করি, দেখো ওয়াল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, এবং যারা সম্পদ ব্যয় করে বা খরচ করে, রিয়া আন্নাস লোক দেখানোর জন্য, ওয়ালা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আচ্ছা, আমরা শাব্দিক অনুবাদ করি, ওয়াল্লাযীন, এবং যারা, আনফাকা ইউনফিকু মানে হচ্ছে ব্যয় করা বা খরচ করা। ঠিক আছে, ওয়াল্লাযীনা ইউনফিকুন, যারা ব্যয় করে বা খরচ করে, আমওয়ালাহুম তাদের সম্পদ বা নিজেদের সম্পদ, অর্থাৎ যারা নিজেদের সম্পদ ব্যয় করে কিসের জন্য, রিয়া আন্নাস। রিয়া আন্নাস মানে হচ্ছে কি, লোক দেখানোর জন্য। রিয়াউন মানে হচ্ছে লোক দেখানো, আন্নাস মানে হচ্ছে মানুষ। তো মানুষদেরকে দেখানোর জন্য যা খরচ করে, কেমন? তাহলে ওয়াল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম রিয়া আন্নাস, এবং যারা লোক দেখানোর জন্য খরচ করে, নিজেদের সম্পদ ব্যয় করে, এবং তাদের আরো বৈশিষ্ট্য কি, যে ওয়ালা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির, এবং তারা ঈমান আনে না, লা ইউমিনুন মানে তারা ঈমান আনে না, বিল্লাহ আল্লাহর প্রতি, ওয়ালা বিল ইয়াউমিল আখির, আল ইয়াউমুল আখির মানে হচ্ছে শেষ দিবসের প্রতি, কেমন, বা আখিরাতের প্রতি। তো পুরোটার অর্থ ওয়ালা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির, এবং যারা আল্লাহ এবং শেষ দিবস বা পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে না। তো আল্লাহ বলছে যে ওয়ামাই ইয়াকুনিশ শাইতানু লাহু করিনান ফাসা করিনা। তো আল্লাহ তাআলা বলছে যে যারা এগুলা করে তাদের হচ্ছে শয়তান হয় তাদের কি, অন্তরঙ্গ বন্ধু। করিন মানে হচ্ছে কি, নিকটাত্মীয় বা নিকটতম বন্ধু। তো যে ওয়ামাই ইয়াকুনিশ শাইতানু লাহু করিনান, শয়তান যার নিকটাত্মীয় হয়, যার নিকটতম বন্ধু হয়, তো বলছে যে ফাসা করিনা, তো তার সেই আত্মীয় হওয়াটা সেটি কতই না নিকৃষ্ট, তথা শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করে নেওয়াটা কতই নিকৃষ্ট, সেই ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, কেমন? তাহলে আমরা দেখি আবার অনুবাদটা, যে ওয়ামাই ইয়াকুনিশ শাইতানু লাহু করিনান, আর শয়তান যার বন্ধু হয়, ফাসা করিনা, তাহলে সেক্ষেত্রে তার বন্ধু কতই না নিকৃষ্ট। অর্থাৎ শয়তান যে নিকৃষ্ট, এবং শয়তানের প্ররোচনায় সে লোক দেখানোর জন্য ব্যয় করে, এবং মানুষজন আল্লাহ এবং পরকালকে অস্বীকার করে, ঈমান আনে না, সেই ব্যাপারটাই বলা হয়েছে, কেমন? তাহলে আমরা অনুবাদ দেখি, ওয়াল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম রিয়া আন্নাস, এবং যারা লোক দেখানোর জন্য বা লোক দেখাতে তাদের সম্পদ ব্যয় করে, ওয়ালা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির, আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে না। তো ওয়ামাই ইয়াকুনিশ শাইতানু লাহু করিনান, এক্ষেত্রে বলছেন যে তারা হলো শয়তানের বন্ধু। আর ওয়ামাই ইয়াকুনিশ শাইতানু লাহু করিনান, শয়তান যার নিকটতম বন্ধু হয়, অন্তরঙ্গ বন্ধু হয়, ফাসা করিনা, তাহলে শয়তান সে তার বন্ধু কতই না নিকৃষ্ট। ঠিক আছে, সা মানে হচ্ছে কোনো কিছু কি হওয়া, নিকৃষ্ট হওয়া, নিম্নতর হওয়া, অর্থাৎ এটা কি ফালুজাম বলে বা নিন্দাসূচক ফেইল বলে এটাকে, কেমন? সা
তো নিয়ামা, এই নিয়ামা এটা হচ্ছে তোমার প্রশংসাসূচক, আর সা এগুলো হচ্ছে তোমার নিন্দা জ্ঞাপক। ঠিক আছে, তাহলে ফাসা করিনা, তার বন্ধু বা তার সেই নিকট অন্তরঙ্গ বন্ধু কতই না নিকৃষ্ট। ঠিক আছে, অনুবাদটা আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা যদি কিছু কোয়েশ্চেন খেয়াল করি, দেখো প্রথমত বাইয়িন শানা নুজুলিল আয়াতাইনিল কারিমাইন, এই আয়াতগুলো শানে নুজুল বর্ণনা করো। তো এখানে কিছু সংখ্যক লোক রয়েছে যারা হচ্ছে ইয়ে ছিল, মুনাফিক ছিল, যে তারা মদিনার এক আনসারি সাহাবীর বাসায় গিয়ে তাকে এইভাবে কুমন্ত্রণা প্রদান করত যে তুমি যে 2 হাতে ইসলামের জন্য, মুসলিমদের জন্য ব্যয় করছো, খরচ করছো, পরবর্তীতে তোমার জন্য রাখবা কি, এবং তুমি যদি কোনো বিপদে পড়ো তোমার দিকে যে 2 পয়সা কেউ বাড়িয়ে দেবে সেই সুযোগটাও নেই, তাহলে তুমি কেন এইভাবে ব্যয় করছো পোকার মতো। তো এইভাবে তারা কি করছিল, প্ররোচনা দিচ্ছিল। তো সেই প্ররোচনা দেওয়ার ফলে আল্লাহ তাআলা কি করেন, তাদের সেই পদক্ষেপে বা তাদের সেই এই ধরনের কথা বা অবান্তর মন্তব্যের প্রেক্ষাপটে আল্লাহ তাআলা এই আয়াতগুলো নাজিল করেন। এরপর বলছে যে মান হুমুল্লাযীনা ইয়াবখালুন, যে এখানে আল্লাযীনা ইয়াবখালুন বলছে এর দ্বারা উদ্দেশ্য কাদেরকে, এর দ্বারা উদ্দেশ্য 2টা হতে পারে। এক, ওই যে সকল লোকেরা কুমন্ত্রণা দিচ্ছিল তাদেরকে উদ্দেশ্য করা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে এই যারা ইহুদি ছিল তাদেরকেও এই হিসেবে কৃপণ ধরা হয়েছে বা কৃপণদের অন্তর্ভুক্ত করা হয়েছে যে তারা আল্লাহ তাআলার প্রদত্ত যে ওহী বা যে হচ্ছে শরীয়ী জ্ঞান, সেই শরীয়ী জ্ঞান নিজেরা জানা সত্ত্বেও তা কি করতে, গোপন করে রাখতো, মানুষের মাঝে তা ছড়িয়ে দিত না। তো সেই হিসেবে তাদেরকে কি করছে, কৃপণ হিসেবে তাদেরকে আখ্যায়িত করা হয়েছে। এরপর অংশ যদি দেখো মান হুমুল্লাযীনা ইউনফিকুন, এখানে বলা হয়েছে যে ওয়াল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম রিআআন নাস, তথা লোক দেখানোর জন্য যারা কি করে, সম্পদ ব্যয় করে। তো লোক দেখানোর জন্য কারা সম্পদ ব্যয় করে এই ব্যাপারেও মতভেদ রয়েছে। তো কেউ কেউ বলেন যে এখানে হচ্ছে মক্কার কাফিরদের উদ্দেশ্য করা হয়েছে, যারা হচ্ছে কি অঢেল সম্পদের মালিক ছিল, যারা ব্যবসা বাণিজ্য করত, তো তাদেরকে এখানে উদ্দেশ্য করা হয়েছে, ইন্ডিকেট করা হয়েছে। আর কারো মতে হচ্ছে এর দ্বারা ইহুদিদেরকেই উদ্দেশ্য করা হয়েছে। এরপর অংশ যদি দেখো মা মানা কওলিহি তাআলা ইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে যা প্রদান করেছে তাই সেগুলো তারা গোপন রাখে, তারা অস্বীকার করে। তো এই ব্যাপারটা কাদের ব্যাপার বলা হয়েছে, এটাও হচ্ছে মক্কার যে মদিনার যে ইহুদি রয়েছে, যারা আহলে কিতাব তথা কিতাবের অধিকারী বা কিতাবের ধারক বাহক হওয়া সত্ত্বেও তারা আল্লাহর কিতাব, আল্লাহর বিধিবিধান তারা কি করতো, অস্বীকার করতো বা গোপন করে রাখতো। তো তাদেরকে ইন্ডিকেট করে আল্লাহ তাআলা এই বিধান নাজিল করেন বা এই আয়াত অবতীর্ণ করেন। ঠিক আছে, তো এই ছিল ওভারঅল আমাদের হচ্ছে ষষ্ঠ রুকুর আলোচনা। এখানে আমরা গুরুত্বপূর্ণ আয়াতগুলোর অনুবাদ পড়লাম, এর পাশাপাশি অনুবাদ বোঝার জন্য যা কিছু ব্যাখ্যা বিশ্লেষণ প্রয়োজন, এবং এর পাশাপাশি তোমাদের কেমন প্রশ্ন হতে পারে সেগুলোর ব্যাপারেও এখানে হিন্টস দেওয়া হয়েছে। এখন তোমাদের কাজ হবে সেই অনুবাদগুলোর তৎক্ষণাৎ পড়ে ফেলা, যেন হচ্ছে যে আমরা বলি না যখন কোনো কিছু জুড়িয়ে যাওয়া, যে জুড়িয়ে যাওয়ার আগেই যেন তোমরা সেটা কি করতে পারো, আয়ত্ত করে নিতে পারো। কেমন? আর এরপরে হচ্ছে যে প্রশ্নগুলো বলেছি অলরেডি একবার ক্লাসে বলে দিয়েছি। এরপরও যদি তোমরা তোমাদের মেইন বুকের যে সংশ্লিষ্ট অধ্যায়টা রয়েছে, যে সংশ্লিষ্ট পাঠ রয়েছে, সেগুলো থেকে তোমরা যদি দেখে নাও, অথবা আরেকটু ভালোভাবে দেখার জন্য তোমরা যদি তোমাদের গাইড বুকগুলো ফলো করো, তাহলে অনেক ভালোভাবেই একসাথে তুমি অনুবাদগুলো বুঝবা এবং এই আয়াতে কি কি মর্ম আল্লাহ তাআলা এখানে নিহিত করে রেখেছেন সেগুলো তোমরা জানতে পারবা। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।